পাক পাঞ্জাতন আহলে বায়তের উপরে যা জানো তা যদি অপরকে না জানাইলা তাহলে তুমি ইসলামের জন্য কিছুই করলা না। এই জন্য পৃথিবীতে যত ধর্মকর্মই করি না কেন আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি যদি মহব্বত ভালোবাসা না থাকে তাহলে আমাদের মুক্তির ব্যবস্থা নাই। তাই মাওলা আলীকে খোঁজার জন্য দূরে যেতে হবে না। যারা জাকির শাহ বাবার কাছে মুরিদ হয়েছেন, মেতুসার কাছে মুরিদ হয়েছেন, দেলোয়ার আল চিশতি জানি যে পীর মুর্শিদের কাছে মুরিদ হয়েছেন, দয়াল বাবা রাজা শাহর কাছে মুরিদ হয়েছেন, হাসরের দিন তথা কবর বলেন রসুল আসবে আপন আপন মুর্শিদ রূপে। কি কারণ আমার নবী বিদায় হজে উনি যখন সাহাবীদের কিনে আলোচনা করে যা এটাই বোধহয় তোমাদের সাথে আমার শেষ দেখা। একজন সাহাবী এমন ভাবে কান্না শুরু করলো, সে আর কান্না থামায় না। অবশেষে আমার হুজুর পাক তাকে ডাক দিয়ে কাছে আনছে, কাছে এনে জিজ্ঞেস করে যে তোমার কান্না তো থামছেই না। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পর্দা দিবেন, আমাদেরকে ছেড়ে চলে যাবেন, আপনার মাকাম তো অনেক উচ্চ মাকাম, মাকামে মাহমুদা, সেখানে অন্য নবীরাও যেতে পারবে না। তো আপনি চলে যাওয়ার পরে আমাদের অবস্থা কি হবে? সেই হাসরের দিন আমরা আপনাকে কেমন করে পাবো? আমার নবীজি বলছিল, এই পৃথিবীতে তোমার জানের চেয়ে বেশি যাকে ভালোবাসবে, যার সাথে ভালোবাসা, তার সাথেই হাসর নাসর হবে। নিজের জীবনের চেয়ে যারে বেশি ভালো আমরা বাসি, এই মুর্শিদ রূপেই, রাজা শাহ রূপেই আমরা হাসরের দিন কি রসুলকে পাবো। এই জন্য বলছে, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। আর যার যার আপন আপন মুর্শিদ, হাদিসের মধ্যে আসছে এরকম, আমার মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু ইবনে আব্বাসকে দিক নির্দেশনা দেওয়ার জন্য উনি বলছিল না যে সারা কোরআনের সারাংশ হলো সূরা ফাতিহা, এই ফাতিহার সারাংশ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই বিসমিল্লাহির রহমানির রহিমের সারাংশ হলো বে অক্ষর, আর বে অক্ষরের সারাংশ হলো বের নিচে নুক্তা। আমার মাওলা আলী হুঙ্কার দিয়ে বলল, আনা নুক্তাতুল তাহা তালবা, এই নুক্তাটাই আমি মাওলা আলী। মাওলা আলী হলো সাবাক কোরআন, উনি নাথেক কোরআন, যেই কোরআন আধারে আলো জ্বলে, যেই কোরআনকে ভক্তি করলে কোরআন দোয়া করতে জানে, কোরআন অন্ধকার থেকে আলোর পথ দেখায়। এই জন্য আপন আপন মুর্শিদ হলো কি নিগুরে আমার মাওলা আলী। আরে এখানে দাঁড়িয়ে আমি সবাইকে আমার আহলে বায়াত পাক পাঞ্জাতনের নৌকায় একটু ডাকবো, সকলেই আহলে বায়াত পাক পাঞ্জাতনের নৌকায় ওঠার জন্য আমি আহ্বান করব। সেখানে দাঁড়িয়ে আমার একটি গান। তোরা কে যাবি রে আমার নবী, আমার মুর্শিদ, আমার বাবা তাকে দিয়েছে পার হইতে পারলাম সম্ভাবাই। তোরা কে যাবি রে আমার মাওলা আলীর নাম, কে যাবি রে আমার মাওলা আলীর নাম, কে
তোমাকে